এই আপনার বউ বোরকা ছাড়া বাইরে যা, আপনি পুরুষ না? বউ গেল নে বিউটি, বোরকা পরে যা, না হলে শয়তান করবি ডিউটি। কথা কন না কে? শয়তান কি করবে? যুবকদের চোখে তোরা আকর্ষণ করে তুলবে। স্টার জলসা জি বাংলা, কেন বললাম ধ্বংস করছে সোনার বাংলা? দোষ কিন্তু মা বোনদের না, দোষ হলো এক নাম্বার পুরুষের। আগে মা বোনদের আজ থেকে 10-15-20 বছর আগেও যদি জানালায় কান লাগান যেত, মহিলার গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো। এখন জানালায় কান লাগাইলে শোনা যায় জীবন মানে জি বাংলা। সারা দিন সিরিয়ালের নেশা করে, রাতের বেলায় বিদ্যুৎ যদি না থাকে, সকালবেলা বিদ্যুৎ এলে কাজা আদায় করে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যার পোশাক যত উল্টা পাল্টা, একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কি না? আর কোন নারী যদি ডিজিটাল উল্টা পাল্টা পোশাক করে রাস্তা দিয়ে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। কথা কন না কেন? আপনার মেয়ে বোরকা ছাড়া বাইরে করে আপনি কি করেন? এই আপনার বউ বোরকা ছাড়া বাইরে যা, আপনি পুরুষ না? বউ গেল নে বিউটি, বোরকা পরে যা, না হলে শয়তান করবি ডিউটি। কথা কন না কেন? শয়তান কি করবে? যুবকদের চোখে তোরা আকর্ষণ করে তুলবে। কথা কয় না, বলবে না থাক, ওই দিকে আর যাবো না, রাত অনেক হয়েছে, কথা অনেক বলার ইচ্ছে ছিল, মন তো চাই আরো 1 ঘন্টা বস করি, ওই দিকে আর যাবো না, কষ্ট আর দেবো না। কথা কন কি চলবে? লিল্লাহি তাকবীর। এইবার শোনেন বাজান, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটা শুরু করে দিল। ভালো করে বুঝবেন, স্টার জলসা জি বাংলা, কেন বললাম ধ্বংস করছে সোনার বাংলা? দোষ কিন্তু মা বোনদের না, দোষ হলো এক নাম্বার পুরুষের। আগে মা বোনদের আজ থেকে 10-15-20 বছর আগেও যদি জানালায় কান লাগান যেত, মহিলার গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো। এখন জানালায় কান লাগাইলে শোনা যায় জীবন মানে জি বাংলা। সারা দিন সিরিয়ালের নেশা করে, রাতের বেলায় বিদ্যুৎ যদি না থাকে, সকালবেলা বিদ্যুৎ এলে কাজা আদায় করে। নামাজ ছাড়তে রাজি, সিরিয়াল ছাড়তে রাজি নাই। এরকম আছে না? না, একজন মদ ব্যবসায়ী হুজুরের কাছে যায়, বলে হুজুর একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। বলে ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তো ছেলে যদি মদ, এদিক বাপে যদি মদের দোকানদার হয়, ছেলে তো মদ খাওয়াটাই স্বাভাবিক। তো বাড়িতে 42 ইঞ্চি এলইডি আছে, ডিশের কালো তার ঢুকেন আছে, মাস গেলে বিল দেবেন, আর হুজুর আসলে ওয়াজ করবেন যে হুজুর একটু জলসার ওয়াজ করেন, মা বোনেরা যেন টিভি না দেখে। পাগলা আপনি? কেসি চেনেন? কেসি কথা কয় না? আজকে রাতে যায় ওই কালো তারটা কাটিয়ে দেবেন, কালো তারটা যেটা দিয়ে লাইন সাপ্লাই হয়, ওই কালো তার কাটিয়ে দেবেন। হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাল্লাহ। আর ওই পিন ড্রাইভ কিনবেন, পিন ড্রাইভের ভিতরে ওয়াজ নসিহত কোরআন তিলাওয়াত, ওই যে বাচ্চা কাচ্চা যদি ওই বোঝেননি, ওই বন জঙ্গলের যে ভিডিও আছে, বাঘ ভাল্লুক মাছ টাছ এগুলো ভিডিও ওই নিয়ে এসে ঢুকে দেবেন, সারাদিন এগুলো দেখেন। মা শুনবি ওয়াজ, আপনিও শুনবেন ওয়াজ, আর বাচ্চা দিয়ে কুলে। বোঝা গেছে তো? রাগ করছেন? করেন, সমস্যা নেই। এইবার শোনেন, শেষ কথাটা বলে দিয়েছে। মেয়েটা এবার মাছটা কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। আল্লাহু আকবার কর। এবার ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। বাবা দুপুরে মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে এইবার জিজ্ঞাসা করে, মা সে আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পকেট থেকে আংটিটা বের করে যখন দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে নিয়ে যায়া নদীতে ছুঁড়ে মারছি, এই আংটি তোর পাওয়ার কথা না। তখন বলতেছে, বাবা আপনি কৌশল করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আসমানে বৈশা তার বান্দা বান্দির বিপদে তামাশা দেখে। কথা কয় না কেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার?
বলে বাবা আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আমার আল্লাহ মাসির পেটের ভিতরে আংটি পাঠায়া তার বান্দিকে বাঁচানোর জন্য কৌশল করেছেন। বলেন আল্লাহু আকবার। তখন বাবা বুঝতে পেরেছেন যেই ধর্ম এত সুন্দর, সত্য, যেই ধর্মের এত পাওয়ার, আমি আর অমুসলিম থাকতে চাই না। মা বাবা সবাই মিলে পরিবারের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। আলহামদুলিল্লাহ, আপনারা যে গাইছেন আমি খুব খুশি। কষ্ট পাইছেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী কালকের মাহফিলের ভরপুর সফলতা কামিয়াবি কামনা করছি। নাজমুল ভাই সহ যত ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা। যে প্রশাসন এমপি মহোদয় সবাই সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খাজানগর দাখিল মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু ফকির আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতাউর রহমান আতা সাহেব আল্লাহ কবুল করেন। হে রব্বুল আলামিন আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বেলালী সাহেব আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এফ এম ফজলুর রহমান
জনাব মোহাম্মদ আর শাদ আলী প্রধানকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন মাননীয় এমপি মহোদয় অনেকে সহযোগিতা করেছেন, স্থানীয় প্রশাসনের বাইরে সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন সার্বিক তত্ত্বাবধানে আলহাজ মোহাম্মদ ওমর ফারুক তোমার গোলামকে তুমি কবুল করো। আল্লাহ তাআলা এই মাহফিলের বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, নাজিমুল ভাই সহ যত যুবক ভাইরা সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আলহাজ মোহাম্মদ আরব আলী ব্যাপারী সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আগামী কালকে যত উলামা ইকরাম কথা বলবেন, আল্লামা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন অনেক চমৎকার কথা বলেন। আল্লাহ আমার প্রিয় ভাই সারা মোহাম্মদ কবির বিন সালাদ যশোর থেকে আসবেন, অনেক চমৎকার কথা বলেন, কণ্ঠ দিয়ে অনেক সঙ্গীত গান। হে আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইদেরকে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদের কণ্ঠ দিনের জন্য কবুল করে নাও। আগামী কালকের মাহফিলে ভরপুর সফলতা দান করো। হে রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়ন করার জন্য টাকা পয়সা অর্থ করে দিয়া যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। এই খাজানগর ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার যে মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন মা বোনদের হায়াত বাড়ায়া দেন রব্বুল আলামিন। টাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি হে আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখী মা বাবার কবরের সবটুকু পৌঁছায় দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি সন্তান হওয়ার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ তাআলা মাহফিলে তাকায় দেখো যত নারী পুরুষ বান্দা বান্দিরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, আল্লাহ মা বোনেরা হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। অনেক আলেম ওলামা এই দাখিল মাদ্রাসা ওস্তাদ শিক্ষক ছাত্র ছাত্রীরা হাত তুলেছে। আল্লাহ অনেকে পরীক্ষা দিতেছে, সারা বাংলাদেশে যত ছাত্র ছাত্রীর পরীক্ষা দিতেছে ভালো রেজাল্ট করা তৌফিক দিয়ে দাও। আমার যে মা বোনেরা একটি সঙ্গীত শোনার জন্য আমাকে কিছু টাকা হাদিয়াও দিয়েছে, আল্লাহ তাআলা আমার সে সমস্ত মা বোনদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, তাদের মনের বাসনাগুলো পূরণ করে দেন, তাদের পরিবারের উপরে খাস রহমত বরকত নাযিল করেন। আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন, জীবনে একবারে খানায় কাবাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যত মানুষ আমরা হাত তুলেছি আল্লাহ নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। আল্লাহ তাআলা যদি এই গুনাহের কথা প্রকাশ পাইতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না। আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি রহমান, তোমার দয়ায় তুমি মাফ করতে ভালোবাসো। আমাদের এই গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে তোমার দয়া তো আসমান ছড়াইয়া গেছে আল্লাহ। তোমার দয়ায় আমাদের সকলের তামাম জিন্দেগি ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যেদিন মৃত্যু আসবে গো মালিক, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। রমজান মাসে মৃত্যু দিও, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিয়া দিও। তোমার খাঁটি গোলাম বানায়া কবরে নিও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না, সেই মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিও। মা বোনদেরকে পর্দা করা তৌফিক দিয়ে দাও, স্বামীর খেদমত করা তৌফিক দিয়ে দাও। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে মা বোনেরা ছুটে এসেছেন। আল্লাহ আমার মা বোনদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে নাও। ফাতেমার উত্তরসূরি হিসাবে, হাজরার উত্তরসূরি হিসাবে মা বোনদেরকে তুমি কবুল করে নাও। এই মাঠে বসে যত মানুষ আমি গুনাহগারের আলোচনা শুনেছে, আল্লাহ সূরা লোকমানের শিক্ষা প্রত্যেকটা মুসলমানের ঘরে বাস্তবায়ন করা তৌফিক দিয়া দাও। শিরক মুক্ত ঈমান আমল করা তৌফিক দিয়া দাও। প্রত্যেকটা পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানাইয়া দাও। আল্লাহ আমি গুনাহগার, যত কথা বলেছি, যা বলতে পারি নাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে এর ভিতরে হেদায়েতের আমলের কোনো কথা যদি বলে থাকি, আল্লাহ তোমাদের আল্লাহ তাআলা তোমার গোলামদের সেই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়ে দেয়। আমি সহ আল্লাহ এই কথাগুলোর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম যাজা দেয়। কিছুদিন আগে মারা গেছেন জলিল ব্যাপারে, আল্লাহ তাআলা তোমার গোলাম এই মাহফিলে সহযোগিতা করতে পাশে থাকতো, আজ কবরে, আল্লাহ তোমার গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার নাজমুল ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন, প্রশাসনের ভাইরা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য অনেকভাবে সহযোগিতা করেছেন, তারা আন্তরিকতা দেখাইছেন। আল্লাহ তাদের ভালোবাসা জান্নাতের বিনিময় তুমি কবুল করো। প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা যারা দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সকল যুবককে আল্লাহ তাআলা আমির হামজার মতো কবুল করো, দ্বীনের মুজাহিদ বানায় দাও। এই কুষ্টিয়া জেলার কৃতি সন্তান মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করে নাও। কোরআনের ময়না পাখির কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা এই মাটির নিচে যত মানুষ শহীদ, আল্লাহ সবাইকে মাফ করে দেন। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দেন আল্লাহ। ইসরায়েলি ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় আল্লাহ তোমার কুদরতি কদমে মাথা নত করে সিজদা দেওয়ার পরিবেশ তুমি তৈরি করে দাও। অসংখ্য নবী রাসূলদের পুণ্যভূমি ফিলিস্তিন, প্যালেস্তাইনের জমিন আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করো। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামায়ে ইকরামদের কবুল করো। আজদম অবস্থায় যত আলেম কারাবন্দী মুক্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রক্ষা করো। আল্লাহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। আল্লাহ এদেশের উন্নয়নে, এদেশের কল্যাণে, এদেশের মুসলমানের উন্নয়নে, ইসলামের কল্যাণে যারা কাজ করতে চায় তাদেরকে অভিভাবক হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় 11 জন এতিম বাচ্চা, 13 জন গরিব বাচ্চা, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ তাআলা 50 জনের উপরে ছাত্র আছে, আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের তুমি কবুল করে নাও। পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ তাআলা যত মানুষ দূর দূরান্তে কষ্ট করে কোরআন শোনার জন্য হাজার হাজার মানুষ ছুটে এসেছেন, আল্লাহ অনেক মানুষ জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকলেন, আলোচনা দাঁড়িয়েই শুনে, রাস্তাঘাটে অনেক বাইরে দাঁড়িয়ে আলোচনা শুনেছে। আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনদিন যদি কুষ্টিয়ার মানুষের সাথে দেখা না হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও মালিক। আল্লাহ এই মানুষগুলোর সাথে আর দেখা না হল, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটরে ভাইরাস সহ যে যেভাবে টাকা, বুদ্ধি, পরামর্শ দিয়ে, জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা না জানি কখন কোন দিন মালাকুল মৌতের চিঠিটা নিয়ে হাজির হয়ে যাবে, আল্লাহ জানি না। মৃত্যু আসার আগে আমাদেরকে মাফ করে দিও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এই সামরার শরীর সূর্যের তাপ সহ্য করতে পারে না, হাজারো বছর জ্বালানো জাহান্নামের আগুন 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমাদের নাই। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ মাফ করেছো, এই আশায় হাত নামাইলাম। আপনারা একটা মিনিট যার যা মনে চায় আল্লাহর কাছে চান,
আল্লাহ যেন আপনাদের দোয়াকে কবুল করেন, আপনাদের চাওয়াগুলো আল্লাহ পূরণ করেন। একটা মিনিট যার যা মন চায় আল্লাহর কাছে চান। আল্লাহ তোমার গোলামেরা কে কি চায় তুমি শোনো। হ্যাঁ তাআলা, এখন প্রায় তাহাজ্জুদের নামাজের সময় উপস্থিত, আল্লাহ ফিরাইয়া দিও না। আমার ভাইরা অনেক কষ্ট করে বাগান সাজাইছে, আল্লাহ এখান থেকে একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, একটা মানুষ যদি পরিবর্তন হয়ে যায়, একজন মানুষ যদি দাড়িওয়ালা হয়ে যায়, এই মাহফিল সার্থক, এই মাহফিল সফল। আল্লাহ একটা মানুষ হলেও তুমি হেদায়েতের পথে কবুল করে নিও, একটা যুবক হলেও দাড়ি রাখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। সূরা লোকমানের শিক্ষা প্রত্যেকটা পরিবারের আমল করার তৌফিক দিয়ে দাও। যেদিন মউত আসবে, মালাকুল মউত যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, দয়ার নবীর চাঁদ মুখা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকল মুসলিমকে বলবো, আসসালামু আলাইকা হাবিব।